दर्शक আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক আজকে আমরা কথা বলবো টেনিস এলবো নিয়ে। এলবো মানেই হচ্ছে কোনুর যে জয়েন্ট যেটাকে আমরা বলি এলবো। টেনিস এলবো আমরা স্বাভাবিক তো কথা শুনলেই বোঝা যাচ্ছে যারা টেনিস প্লেয়ার তাদেরই সম্ভবত টেনিস এলবো হয়। আসলে এই ধারণাটা ঠিক না, এটা যে কোনো কারোর টেনিস এলবো হতে পারে। আমরা একটু লোকেশনটা দেখে নেই। আমাদের সেই কাঁধ থেকে অর্থাৎ শোল্ডার থেকে এলবো পর্যন্ত একটা লম্বা হাড় যেটাকে আমরা বলি হিউমেরাস। হিউমেরাসের ঠিক দুইটা অংশ। এটা যদি আমরা চিন্তা করি দেখবেন হাতের এই কর্নারে একটা উঁচু জায়গা, বিপরীত দিক থেকে বাহিরের দিকে একটা কর্নারে উঁচু জায়গা। এই দুইটাকে আমরা বলি কন্ডাইল। এই দুইটাকে আমরা কন্ডাইল বলি। আবার এখান থেকে ফোরামের একটা মাসেল দেখবেন, একটা মোটা একটা মাংসপেশি আস্তে 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 সরু হয়ে এখানে অ্যাটাচড হচ্ছে। তো কোনো কারণে যদি এই মাসেলটার যে টেন্ডনটা শেষ অংশটা যেখানে যে কোনো কারণেই যদি এখানে ইনজুর্ড হয়, পেইন হয়, তখনই আমরা সেটাকে বলি টেনিস এলবো। অর্থাৎ এই টেন্ডনের শেষ অংশ এবং হিউমেরাসের যে কর্নারটা, যেই ল্যাটারাল ইপিকন্ডাইলটা বাইরের দিকে, সেখানে যদি কোনো ইনজুর্ড হয় বা ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলি টেনিস এলবো। এবার আমরা আসি এই টেনিস এলবো আসলে কেন হয়। আমরা একটু চিন্তা করি, শুরুতে যেটা বলেছিলাম যারা টেনিস প্লেয়ার তাদের হতে পারে, কারণ টেনিস প্লেয়াররা সবসময় এভাবে বলের উপর ফোর্স করে থাকে, ফলে এখানে যে টেন্ডনটা সেটা একটা টুইস্টিং ফোর্স হয়, অর্থাৎ রিপিটেড একটা ফ্রিকশন এখানে ডেভেলপ করে, এটার জন্য হতে পারে। আরেকটা হচ্ছে বাসার মা বোনেরা যারা গৃহস্থলীর কার্যক্রম বেশি করেন, দেখবেন কতক্ষণ সাবান দিচ্ছেন, হাঁড়ি পাতিল ধুইতেছেন, ওয়াশ করতেছেন, রিপিটেড ফ্রিকশন সেখানে হতে পারে। এরপর হতে পারে যারা ইলেকট্রিক মিস্ত্রি, যারা দেখবেন সব সময় স্ক্রু ড্রাইভার নিয়ে নাট টাইট দিচ্ছে ঘন ঘন, দেখবেন এই কাজটা করার সময় এখানে একটা রিপিটেড ফ্রিকশন হচ্ছে, অর্থাৎ টুইস্টিং ফোর্স হচ্ছে, তাদেরও হতে পারে। এবং দেখবেন যে যখন আমাদের মা বোনেরা যখন রান্না করতে যায়, দেখবেন যে বিভিন্ন মশলার বাটা আছে, আমরা বয়ম বলি, বাটা বলি, সেগুলো বারবার আটকাতে হয়, বারবার খুলতে হয়। এই যে বারবার আটকানো এবং খোলা, সেখানে দেখবেন এখানে একটা রিপিটেড ফ্রিকশন হচ্ছে। দর্শক এই কারণগুলোই মূলত টেনিস এলবোর জন্য দায়ী। আবার অনেক সময় আমরা বলি যে নার্ভের পেন থেকে যদি রেডিয়েটিং পেইন হয় হাতের দিকে, সেখান থেকে টেনিস এলবো হতে পারে। তো দর্শক এবার আসি আমাদের এই টেনিস এলবোর ব্যথা কমানোর উপায় কী। আমরা ফিজিক্যালি আমরা কয়েকটা ব্যায়াম যদি আপনাদেরকে দেখাই এবং এটা যদি রেগুলার আপনি করতে পারেন, সকালে একবার রাতে একবার, তাহলেই আশা করা যায় আপনার এই টেনিস এলবো থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারবেন। তার আগে একটা কোশ্চেন অনেকেই প্রশ্ন করেন যে টেনিস এলবো আসলে কতদিনে ভালো হবে, একটু বলে নেই। দেখবেন যে টেন্ডন যেগুলো মাসেল শেষ হয়ে যে টেন্ডন যে সরু অংশটা হয়ে যায়, সেখানে সবসময় ব্লাড সার্কুলেশন কম থাকে। আর বিশেষ করে একটা হচ্ছে বনি পার্মানেন্ট এরিয়া, এখানে মাসেলের সংখ্যা কম, সুতরাং এখানে যেহেতু সার্কুলেশন কম, যার কারণে হিলিং প্রসিডিওর একটু সময় লাগে। তা আসুন এবার আমরা একটু টেকনিক যদি দেখি যে কিভাবে করা যায়। প্রথমে আমি বলবো আইস ট্রিটমেন্ট প্ল্যানে শুরুতেই হচ্ছে আইস, অর্থাৎ আপনি আইস প্যাক অথবা যে কোনো কিছু, আইস প্যাক অ্যাভেলেবেল এখন পাওয়া যায়, অথবা আপনি ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে আইসের চাকা বের করে নিতে পারেন। সেটাকে আপনি একটা পাতলা সুতির কাপড় দিয়ে আপনি আইসটাকে ধরে মুভ করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি পাতলা টিস্যু দিয়ে আপনি আইস প্যাকটাকে রেখে দিতে পারেন। এ দুটো একটা উপায় করা যেতে পারে। ফিজিক্যাল এক্সারসাইজে যদি আমরা চিন্তা করি, এটা একটা বল, এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এর চেয়ে আবার লম্বা বল পাওয়া যায় যেটাকে আমরা ক্যাপসুল বল করি। বলটাকে হাতে নিয়ে আপনি চাপ দেবেন, চাপ দিয়ে দেখবেন যখনই চাপ দিচ্ছেন এই ফোরামের যে মাংসপেশিগুলো কন্ট্রাকশন হচ্ছে। আপনি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন, 1 2 3 এভাবে 10 পর্যন্ত, দেন আপনি রিল্যাক্স করবেন, অর্থাৎ ছেড়ে দিলেন। আবার চাপ দিলেন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করলেন, আবার ছেড়ে দিলেন। এই ব্যায়ামটা প্রতিদিন সকালে 10 বার, রাতে 10 বার। নাম্বার 2 যদি আমরা একটু চিন্তা করি, সেটা হচ্ছে আপনি জাস্ট একটা টাওয়াল, আমরা টাওয়ালটাকে রোল করে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে ঠিক এভাবে নেবেন। আমরা যদি কোনো একটা পানির বোতল হতে পারে, যে কোনো কিছুভাবে হাতে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা বলি রিস্ট এক্সটেনসর যে মাসেলগুলো আছে সেটাকে বিল্ড আপ করা, শক্তিশালী করা। আমরা হাতটাকে এভাবে নিয়ে জাস্ট রিস্টটাকে ফ্লেকশন এক্সটেনশন এভাবে এক্সারসাইজগুলো করা। এটা যদি আপনি করেন তাহলে আস্তে আস্তে রিস্টের যে এক্সটেনসর মাসেলগুলো আছে সেগুলো শক্ত হবে,
উইকনেসটা কেটে যাবে, তাড়াতাড়ি আপনার পেইনটা রিলিভ হবে। এরপরে যদি আমরা চিন্তা করি, আমরা যদি একটু দেখি যে আপনার একটা ডাম্বেল, আপনারা ডাম্বেল সবাই চেনেন, এটা হচ্ছে একটা ডাম্বেল, বিশেষ করে জিমনেশিয়ান ইউজ করা হয়, আমাদের থেরাপিউটিক জিমেও এগুলো দরকার হয়। আমরা যদি একটু চিন্তা করি, ঠিক এভাবে আমরা রেখে যদি আমরা ঠিক এভাবে মুভ করি, একবার ভিতরের দিকে একবার বাইরের দিকে, একবার ভিতরের দিকে একবার বাইরের দিকে, এই দুইভাবে যদি আপনি মুভ করতে পারবেন, ঠিক দেখবেন যে এই জায়গাটায় একটা স্ট্রেস হচ্ছে, ওভার একটা প্রেশার হচ্ছে। আপনি আস্তে আস্তে এটা করতে থাকবেন, দেখবেন প্রতিদিন সকাল একটা রাতে একটা যদি এটা করতে পারেন, দেখবেন যে আস্তে 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 টুডে অ্যান্ড টুমোরো আপনার পেইনটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এরপর আমরা বলি ডিটিএফ, অর্থাৎ ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন ম্যাসেজ, সেটা আপনি চাইলে নিজে নিজে করতে পারেন। টেন্ডনের ঠিক শেষ অংশে আপনি থাম দিয়ে আস্তে 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 প্রেস করতে পারেন, আস্তে আস্তে প্রেস করতে পারেন। এই প্রেস করার পরে যদি আপনি আবার ঠান্ডা অথবা বরফ সেঁক দিতে পারেন, তাহলে রিকভারি আরও দ্রুত আসে। তো দর্শক, আমরা আজকে দেখলাম টেনিস এলবোর পেইন, অর্থাৎ কনুই পেইনের সমাধান। তো দর্শক, যারা স্বাস্থ্য বিষয়ক এই জাতীয় ভিডিও নিয়মিত দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।